हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आर নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 3 অক্টোবর, আজকে রবিবার। এখন বাজছে হচ্ছে সকাল প্রায় 11:15। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলায় হচ্ছে আমি একটুখানি রেডি হয়ে গেছি, কারণ কি হচ্ছে বেরোচ্ছে এখানে সামনেই যে পার্লারটা আছে, যেখানে আগেও আমি ফেসিয়াল এসব করেছিলাম, সেই পার্লারটাতে যাচ্ছি। কারণ ভীষণই আইব্রো হয়ে গেছে, তো আইব্রোটাকে ঠিক করতে আর হচ্ছে আপার লিপস করতে, এইসব করতে আর কি মেনলি আমি যাচ্ছি। তো 5-10 মিনিটের কাজ হয়ে যাবে আর চলে আসবো। বাইরে ভীষণই রোদ উঠেছে, তো আমি আর দেরি করলাম না, ভাবলাম এখনই করে নিই। কারণ কি বাবানকে এখন ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, এখন সেরকম ওকে কিছু করানোর নেই, ও খেলা করবে সবার সাথে। তো যেন আমি যাই চট করে আসি। পুজোর আগে বাকি যেগুলো করা সেগুলো করবো, ফেসিয়াল টেসিয়াল। এখন আর এত তাড়াতাড়ি ওগুলো করবো না, কারণ সব নষ্ট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার এখানে নিয়ে গেছে হচ্ছে ব্লাড। যেমন কি আমি বলেছিলাম কালকে যে আজকে ব্লাড টেস্ট ছিল, তো সকাল 8টার সময় একদম ঘুম চোখে এসে আমার ব্লাড নিয়ে চলে গেছে। সবারই নিয়ে গেছে, আজকে কিছু রিপোর্ট দেবে, কালকে কিছু রিপোর্ট দেবে। তো এই হচ্ছে সকাল থেকে ব্যাপার। তো পুরো ব্লগটাকে অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থেকো। তো চলো আমাদের পার্লারে যাওয়া হোক। আর একটু পরে আর কি মা আর বাবাও আসবে, তো চটপট বেরিয়ে চটপট চলে আসি। তো ব্লগটাকে শেষ অবধি অবশ্যই দেখো, অনেক কিছু আজকে প্ল্যান আছে। মাদেরও আজকে এখানে ডিনার করার প্ল্যান আছে, আরও কিছু ছোটোখাটো প্ল্যান আছে। শেষ অবধি দেখলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো দিনটাকে এখন তোমাদের সাথে স্টার্ট করা যাক। বাইরে এত ভীষণ রোদ, এখন আমি বাড়ির জন্য ছুটছি প্রায়। তো আমার আইব্রো আর আপার লিপ করে হচ্ছে আমি চলে এসেছি। এখন 11:30 মতো বাজছে। এখন হচ্ছে বাবানকে জল টল খাওয়াবো। আর এত আইব্রো হয়ে গেছিলো আর না করে হচ্ছিল না। আমি ভাবছিলাম একবারে পুজোর আগে করব, বাট এতটা হয়ে গেছিলো চোখ মুখের দিকে তাকানো যাচ্ছিল না আর কি। আমার এমনিতে গ্রোথ একটু বেশি, তো সেই জন্য এগুলো করেই চলে এলাম। এখন সকালের দিকে না গেলে বিকেলের দিকে আর টাইম পাওয়া যায় না। তো এখন ফ্রেশ হয়ে নিই, দেন বাবানকে জল টল এসব খাওয়াবো। তো আজকে রাত্রেবেলায় মারা খাবে বলেছিলাম, সেই জন্য হচ্ছে মাটন আনা হয়েছিল। তো মাটনের সব মশলা টশলা মামুনি রেডি করে দিয়েছে। মা হচ্ছে এখন ম্যারিনেট করছে, রাত্রেবেলায় হচ্ছে বানানো হবে। তো কি কি দিয়ে ম্যারিনেট করছে একবার দেখে নিই। টক দই, আদা, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি। আমরা খাবো, সন্ধ্যাবেলা সব চলে আসবো, রাত্রেবেলা সবার খাওয়া দাওয়া। আর এখানে হচ্ছে পটল পোস্ত। মামুনির হাতে পটল পোস্তটা দারুণ হয়, ওই জন্য মামুনি হচ্ছে বানাচ্ছে। আর পটল পোস্তটা রাতের জন্য, তো রাতের জন্য। আর আমি যে খাদি থেকে সেদিনকে শাড়ি কিনেছিলাম, সেটা হচ্ছে একটা এইটা সিল্কের, দুটোই সিল্কের শাড়ি। এটার ওপর গ্রিন কালারের ওপর এটাকে কি বলে জানো, অ্যাসিড প্রিন্ট না, অ্যাসিড প্রিন্ট। আর তার উপর বড় বড় পুরোটাতে আর কি হলুদ রঙের ফুল করা আছে। কুচি থেকে একদম নিচ থেকে পড়বে এই শাড়িটার এইগুলো হলুদ ফুলগুলো। আর হলুদ ব্লাউজের সাথে ওটা ভালো লাগবে, বাট আমি হোয়াইটের সাথে পরবো এখন ঠিক করেছি, যেহেতু আমার হলুদ ব্লাউজ নেই। আর একটা তো সেদিনকে দেখিয়েছিলাম, এগুলো সব পিকো করতে দেওয়া ছিল, ফলস পার এসব লাগাতে। তো হলুদটা তো দেখিয়েছিলাম, এটার সাথে ব্লু কালারের একটা বেনারসি আমি শাড়ি কিনেছি। তো এগুলোর গাগুলো ভীষণই সফট। আর এটা হচ্ছে 1800-তে, আর এটা ছিল 2200 টাকায়। বাজছে আর আমরা হচ্ছে এখন লাঞ্চ করছি। আর আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে শাক ভাজা, এটা বাদাম দিয়ে ভাজা হয়েছে। এটা হচ্ছে আলু আর কচু দিয়ে দম করা হয়েছে। এটা হচ্ছে হাঁসের ডিমের কারি। এখানে ছিল এটা তেঁতোর তরকারি, যেটা করা হয়েছিল ডাঁটা, উচ্ছে, আলু সবকিছু দিয়ে। আর এটা হচ্ছে আমড়ার চাটনি। তো এই হচ্ছে আজকে সকালের মেনু ডিম দিয়ে। আর রাত্রেবেলায় স্পেশাল মেনু আছে, অলরেডি আমি কিছুটা প্রিপারেশন শেয়ার করেছি। পুরোপুরি হয়ে গেলে পরে শেয়ার করবো রাত্রেবেলায় কি কি মেনু আজকে হয়েছে। সো আমি হচ্ছে এখন রেডি হয়ে গেছি, এখন 6টা মতন বাজছে। তো একটুখানি বেরোবো বলতে সেরকম কিছুই নয়, কিছু বাজি পটকা এসব আর কি কিনতে যাবো। কারণ কি হচ্ছে মহালয়া আছে বুধবার দিন, তো তার আগের দিন সন্ধ্যেবেলায় আমি প্ল্যান করেছি যে
বোম টোম একটু ফাটাবো। তো সেরকম শব্দবাজি বা খুব বেশি যে বাজি কিনবো সেটা নয়, কারণ কি বাজির যে গন্ধটা সেটা তো অবভিয়াসলি বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক, ইভেন আমাদের সবার ক্ষেত্রেই ক্ষতিকারক অত বেশি যদি ওই গন্ধটা আমরা অ্যাবজর্ব করি তাহলে পরে। তো শব্দবাজি তো একদমই কিনছি না, আমার পছন্দও লাগে না অতটা শব্দবাজি, ভীষণই আওয়াজ হয় আর তাতে আমার কোনো আনন্দ লাগে না। কিন্তু যে রং মশাল বা তারাকাঠি এরকম ধরনেরগুলো হয় ওগুলো দেখতেও আমার ভালো লাগে আর ফাটাতেও ভালো লাগে। তো বাবান এবার ফার্স্ট টাইম যেহেতু এখানে আছে, তো আমি ভাবলাম আগের বছর তো ওইসব কিছুই হয়নি, তো এবার যেহেতু ফার্স্ট টাইম আছে তো ওকে দূর থেকে রেখে আমরা ফাটাবো, ওকে দূর থেকে রেখে দেখাবো। তো সেরকম হিউজ আমি কিছুই কিনবো না, অল্প কিনবো যাতে করে খুব বেশি গন্ধটা না আসে, কারণ এটা সবার পক্ষেই খারাপ। তো এরকম 2 প্যাকেট হয়তো তারাকাঠি আর 2 প্যাকেট হয়তো ওই রং মশাল এরকম জাতীয় কিছু কিনে আনবো, জাস্ট লক্ষণ করে আর নিজেদের মধ্যে একটু আনন্দ করার জন্য এটা কিনে আনবো। কারণ মারাও আগের দিন আসবে, মহালয়ার আগের দিন। আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে, যে আমার বাবা বাড়িতে আর কি, যে জন্য মহালয়ার দিন একদমই আমাদের বাজি ফাটানো হয় না, তাহলে মারাই ভেবেছিল নিয়ে আসবে। তো সেই জন্য আমি কিনে আনবো এই অল্প কিছু, যেরকম বললাম সেরকমই। তো সেই জন্যই বেরোচ্ছি। আপাতত আমি তো রেডি হয়ে গেছি, বাবানও বেরোবে ও দাদার সাথে, মানে বাপির সাথে একটুখানি যে বেরোই বিকেলবেলা, সেটার জন্য আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে ও। আর উজ্জ্বলও মেবি রেডি হয়ে গেছে। তো চলো এখন দেরি করবো না, ফটাফট যাই কয়েকটা বাজি টাজি কিনে আনি। রোদ উঠলে পরে কাল পরশু রোদ, কালকের দিনটা রোদে দেবো, পরশু দিন ফাটাবার প্ল্যান করেছি সন্ধ্যেবেলায়। তো চলো এখন বেরোনো যাক। তো এখন এখানে মাটন কষানো হচ্ছে, মাসিমণি বিকেলবেলায় এসে রান্নাটা করছে। মাটনের ভীষণই গন্ধ ছেড়ে গেছে, একদম মোমো করছে, রাত্রি পর্যন্ত ওয়েট করা যাচ্ছে না। তো এরকম কষা কষাই করা হবে, আজকে কোনো ঝোল বা এরকম করা হবে না, আজকে যেহেতু মারা আসবে সেই জন্য। তো এখন প্রায় হয়ে গেছে, গরম জলটা দিলেই হয়ে যাবে, কষানো হয়েও গিয়েছে। বাড়িতে এসেছি, উজ্জ্বল বাইকটা পার্ক করে দিয়ে দেন আমরা বাজারে যাবো, কারণ কি এই ভিড়ের মধ্যে বাজারে গাড়ি পার্ক করার জায়গা নেই। সৌম্য, আমি আর উজ্জ্বল এখন বেরোচ্ছি। কত দূর রে? কত দূর বাবু? কত দূর? কাউকে নে এই রং মশলা এটা রং মশলা, রং মশলা নেই 2 প্যাকেট নেই? হ্যাঁ রং মশলা না 2 প্যাকেট। তো বেশি বিশাল কিছু নেই, বড় হবে না, অসুবিধা নেই। এইগুলো তো অনেক উঁচু হবে নাকি? প্রচুর না, অত উঁচু দরকার নেই। কিনে এনেছি তো সেরকম কিছু কিনিনি, অল্পর মধ্যেই কিনেছি। তো এরকম রং মশাল নিয়েছি, এটা রং মশাল, বড় রং মশাল। আর নিয়েছি এরকম তারাকাঠি 2টো, আর এরকম ছোট ছোট তারাকাঠি 2টো নিয়েছি, আর ছোট ছোট টুকরি নিয়েছি 5টা। তো এগুলো খুব বেশি হবে না, স্পার্কেল হবে আর কি, কিন্তু অত দূর যে ওঠে সেটা হবে না। তো এই কটাই নিয়েছি, জাস্ট একটু লাইট হবে, দেখতে ভালো লাগবে সেই জন্য। এখন আওয়াজ বোম বা এরকম কিছু নিইনি, সেরকম কিছু বিক্রিও হচ্ছে না আওয়াজ বোম খুব বেশি। তো এগুলো নিয়েছি। এখন মারা চলে এসেছে, সেই জন্য চারিদিকে অনেক রকম আওয়াজ শুনতে পাচ্ছে। আর মাটন আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, দেন সবাই মিলে গল্প করবো। তো মাটন রান্না এখানে হয়ে গেছে, এই ডেকচিটা করে রাখা হয়েছে। আর ওটার ফাইনাল লুক কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। গন্ধটা তো শেয়ার করতে পারছি না, একদম গলির মুখ থেকে গন্ধ পাওয়া যাচ্ছে, এতটাই সুন্দর আজকে রান্নাটা হয়েছে। তো তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করে নিচ্ছি। তো এই মাটন, যেটা ভোজবাড়ির মাটনকেও একদম হার মানিয়ে দিয়েছে গন্ধে। আমি অলরেডি একটা টেস্টও করেছি, খুবই সুন্দর হয়েছে, নুন চিনি সব কিছুর ব্যালেন্স একদম পারফেক্ট। তো এখানে সবাই গল্প করছে, মণিমা, মামি, মা, উমা, বাবান, মামনি, আর এখানে উজ্জ্বল, সবাই বসে আছে। নাচ দেখা হচ্ছে, নাচ দেখি দাও একটা। শার্ক 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 শার্ক।
সবাই খেতে বসেছে, উমা, মামি, মা। আর আজকের মেনুতে আছে হচ্ছে পটল পোস্ত, আর এটা হচ্ছে মাটন আলু দিয়ে কষা। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। মামি কেমন হয়েছে? ওটা আমার, তোমার এটা। সৌম্য আর উজ্জ্বল হচ্ছে এখনই স্টেশন থেকে এলো। সৌম্যর মাছ এসছে কলকাতা থেকে ইন্টারসিটিতে। ইন্টারসিটি এত লেট ছিল। দেখা পেটিটা খুলে। এইগুলোতে হচ্ছে এক একটাতে এক একটা করে মাছ আছে আর অক্সিজেন আছে, তো এতক্ষণ জার্নি করেও সব ঠিক আছে না? কি নাম এই মাছগুলোর? এটা রুবি রেড, আফ্রিকান সিক্রেটস। একটা করে আছে। সৌম্যর হচ্ছে অ্যাকোরিয়ামে ভীষণ শখ। এটা কি? ওয়ালটেন। হ্যাঁ? আফ্রিকান সিক্রেটস এর একটা নাম হচ্ছে ওয়ালটেন। এটা এখন এরকম লাগছে, কিন্তু এটা যখন হবে ট্যাঙ্কে পড়বে তখন উপরটা লাল হবে, নিচটা নীল। এগুলো সব একই অ্যাকোরিয়ামে রাখবি তো? দাদা একটু করে জুস খাবি? সো খাওয়া দাওয়া করে মারা হচ্ছে জাস্ট বেরোলো। এখন প্রায় হচ্ছে 11টা বাজছে। মাদের জন্য টোটো বলে দেওয়া ছিল, কারণ কি এই সময় আর টোটো পাওয়া যাবে না। তো আজকে সবাই মিলে অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। অনেকদিন পর একটা ভালো সন্ধে কাটলো আমাদের সবার একসাথে, ফ্যামিলি ওরিয়েন্টেড। তো আজকের ব্লগটাকে আমি আর বাড়াচ্ছি না, অলরেডি 11টা বেজে গেছে। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। আমার চ্যানেলটার পাশে অবশ্যই থেকো। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আনন্দে রেখো।